হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্স এর জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজ এর নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব যে আপনার লাইফে আগে কি আপস এন্ড ডাউনস আসতে চলেছে মোটামুটি নেক্সট 6 মান্থসে। কি চেঞ্জেস আসবে লাইফে, আর কি কি জিনিস আপনাকে দেখতে হবে, কি কি সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে সেটা দেখে নেব। তো ওভারঅল যেটা বলবো বন্ধু, যে জীবনে যাই হয়ে যাক না কেন আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? তো আপনার কাছে দুটো পায়েল আছে, এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2। আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি একটি পায়েলকে চুজ করবেন। যদি আপনার মনে হয় আপনি কিন্তু এই দুটো ক্রিস্টালের মধ্যে থেকে একটি ক্রিস্টালকেও চুজ করতে পারেন, ক্রিস্টাল এঞ্জেলকে, ঠিক আছে? এটা রোজ কোয়ার্টজ আর এটা হচ্ছে মুনস্টোন। যদি আপনার নামের প্রথম অক্ষর AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। এছাড়াও এটি হলো পাইল 1, এটি হলো পাইল 2, ঠিক আছে? তো এটিকে চুজ করে নেবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করছি, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কুষ্টি বিচার করা মানে কুষ্টি বানানো কবে থেকে শুরু হবে। কুষ্টি বানানো মাঝখানে একটু বন্ধ ছিল, আমি আবার শুরু করেছি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে কন্ট্যাক্ট করবেন। দু রকম কুষ্টি বানানো হয়, একটা মাস ফল, একটা বৎসর ফল। আর অবশ্যই অনলাইনে তো বানানো হয়, অনলাইন তো থাকে, তো চার্জেস আলাদা আলাদা হয়। এটা শুধু ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে কুরিয়ারের মারফত আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। মোটামুটি 1 থেকে 2 মাস একটু হাতে সময় নিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? কারণ হাতে বানাতে হয় তো একটু সময় লাগে এগুলো করতে। ওকে, তো আমি পায়েল 1 কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর AQCWEGSIKYMUO এর মধ্যে থেকে, বা আপনারা যারা যারা এই রোজ কোয়ার্টজ এই এঞ্জেলটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে কি আসতে চলেছে নেক্সট 6 মান্থসে আপনার লাইফে, কি আপস এন্ড ডাউনস আসতে চলেছে, কি কি ফেস করতে হতে পারে আপনাকে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। ওকে, প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি কি থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। অনেকদিন পরে আবার এই সেটআপে আমার খুব ভালো লাগছে। আমি জানি না আপনাদের কিরকম লাগছে। অ্যাকচুয়ালি প্রচন্ড গরম পড়ার জন্য মানে যেখানে সেখানে রিডিং করাটা বললে ভুল হবে, আমি একটু চেঞ্জ করেছিলাম প্লেসটা, যেখানে থেকে রিডিং করতে একটু সুবিধা হয়। আর অনেকদিন পরে এই সেটআপে নিজেকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়। খুব ভালো লাগছে সত্যি, মানে মনে হচ্ছে নিজের ফর্মে ফিরে এসেছি। ওহো, ওকে। আমি আগে কার্ডগুলো বের করে নিচ্ছি। অ্যান্ড বটম, বাহ,
অ্যান্ড বটম অফ দ্য ডেক কিং নাইট অফ সোর্স। ওকে, তো বন্ধু দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ওভারঅল আপনার নেক্সট মোটামুটি 6 মান্থসে যে এনার্জি থাকতে চলেছে তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কোনো একটা না ইস্যুর মধ্যে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল, ঠিক আছে? তবে হ্যাঁ, হেল্প পেয়ে যাবেন যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি থেকে থাকে। নেক্সট 6 মাসে 100% আপনি করতে পারেন, ভীষণ ভালো আউটকাম পাবেন। এবং সেখানে দেখবেন আপনার ফ্যামিলির সাপোর্টও কিন্তু পাবেন। আপনার ফ্যামিলি মেম্বার্স বলুন, আপনি অনেক দিক থেকে দেখবেন একটা মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালিও কিছু সাপোর্ট পেতে পারেন। যারা যারা লোন নেওয়ার জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, ঠিক আছে? নেক্সট 6 মান্থসে কিন্তু আপনার পাশ থেকে এমন কিছু পজিটিভ জিনিস আপনার লাইফে আসবে না, যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড, মানে আপনি ধরুন ভাবেননি যে এটা আপনার লাইফে আসতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু ইমোশনাল গ্রাউন্ডেও হতে পারে, ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডেও হতে পারে। ওকে, অ্যাকচুয়ালি আপনার উপর দিয়ে এখন যেটা যাচ্ছে অনেকেই হয়তো একটু ক্রস রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন হতে পারে। পাশ থেকে কোনো পার্টনার অনেকের লাইফে ফিরে এসেছে বা নেক্সট কয়েকদিনের মধ্যেই আসবে। তো এখন আপনার কি হয়েছে, আপনি অন্য রিলেশনশিপেও চলে গেছেন বা ফ্যামিলি থেকে অনেকের বিয়ে ফাইনালাইজড করে ফেলেছে যেটা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিটা কিন্তু বাহ্যিকভাবে আপনাকে খুব প্রবলেম ক্রিয়েট করছে, মানে আপনার লাইফে খুব প্রবলেম ক্রিয়েট করছে। এই মুহূর্তে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন ইমোশনালি প্রচন্ড ভাবে মানে আনঅ্যাভেলেবল যেটাকে বলা চলে, সেরকম একটা কন্ডিশন যেখান থেকে আপনার রিলেশনশিপের উপর থেকেই বলতে গেলে এক প্রকার বিশ্বাস উঠে গেছে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যেই জিনিসটার অস্তিত্ব আছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে কেরিয়ারে কিন্তু অনেকেরই একটা ফোকাস করেছেন বা কেরিয়ারে অনেকেরই কিন্তু ইমপ্রুভমেন্ট বা উন্নতি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। মানে ধরে নিতে পারেন আমি নেক্সট 6 মান্থ বলছি, হয়তো +-1-2, ঠিক আছে? আপনারা যদি চাকরির জন্য কোনো গভর্নমেন্ট জব বলুন বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেখানেও কিন্তু আপনার চাকরি পাওয়ার একটা চান্স আছে, মানে অবশ্যই আছে। রিসেন্ট পাস্টে হতে পারে আপনারা লাস্ট 6 থেকে 8 মাসের মধ্যে কোনো ল্যান্ড রিলেটেড প্রবলেম বা মানে ধরুন কেউ কেউ ফ্ল্যাট কেনা বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে বা কারোর কারোর ক্ষেত্রে শেয়ার মার্কেট রিলেটেড কিছু কিছু ইনভেস্টমেন্ট নিয়ে প্রচন্ড মাথা ব্যথা ছিল আপনাদের, সেই জায়গাটারও কিন্তু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু আপনার ইমিডিয়েট একটু আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে। কিন্তু টাইম টু টাইম দেখবেন আপনার এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে সলভ হওয়ার চান্স কিন্তু রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানে যাকেই বিশ্বাস করবেন বুঝে বিশ্বাস করবেন, ঠিক আছে? কারণ এখানে এরকম হতে পারে মানুষ কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে, কারণ এখানে রিসেন্ট ফিউচারে হ্যাংডম্যানের এনার্জি আছে। তো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। নিজের ইনটিউশনের উপরে কিন্তু একটু কাজ করবেন, যেটা কিন্তু আপনার জন্য খুবই এখন কিন্তু খুব প্রয়োজন। যে আপনার যে ইনটিউশনটা আসছে তার উপরে কাজ করাটা কিন্তু আপনার জন্য খুব প্রয়োজন, ঠিক আছে? আপনি ভাবছেন আপনার লাইফেই সব থেকে বেশি প্রবলেম, সব থেকে বেশি সমস্যা, নিজের সম্পর্কে ভাবছেন প্রচন্ড বোঝা, সত্যি আপনার লাইফে বোঝা আছে আমি দেখতে পাচ্ছি, প্রচন্ড বার্ডেন আছে আমি দেখতে পাচ্ছি। সেটা এমনই প্রবলেমের মধ্যে আপনি আছেন যেই জায়গায় কিনা আপনি নিজের উপরে তো ফোকাস করতে পারছেনই না, ইভেন ফ্যামিলির উপরেও ভালো করে ফোকাস করতে পারছেন না, প্রচন্ড ভাবে ভেঙে পড়েছেন দেখতে পাচ্ছি। মানসিক, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি সমস্ত দিক থেকেই কিন্তু আপনি খুবই ভেঙে পড়েছেন। ঈশ্বরের উপর থেকেও হতে পারে আপনার বিশ্বাস হারিয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখাটা দরকার। কারণ বলে না যে ভগবান কে ঘর দের হ্যায় লেকিন অন্ধের নেহি, মানে ভগবানের কাছে কি জানেন তো, যে এটা একটা কথাতে আছে যে ভগবান কারোর কারোর ক্ষেত্রে না একটু সময় নেয়, কিন্তু দেখবেন যে একটু ওয়েট করে যাবেন, দেখবেন আপনার জন্য না খুব একটা সমস্যা কিন্তু হবে না এই জায়গাটা ওভারকাম করতে। ওকে, আশা বা হতাশার ক্ষেত্রে আমি বলবো অনলাইন রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তো করতে পারেন, সেই দিকটা কিন্তু আপনার যথেষ্ট গ্রোথ আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনি অতটা ম্যাচিওর নন, হয়তো অনলাইনের কাজের দিকে আপনি অতটা ম্যাচুরিটি আপনার আসেনি, তবে চারিদিক থেকে না আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে, একটু জানতে হবে যে আর কি কি চলছে, এখন কি সিচুয়েশন চলছে, কে কতটা ইনভেস্ট করছে, কার কোন দিক থেকে
সুবিধে পেতে পারেন সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং দেখবেন তারপরে ধীরে ধীরে এই যে আমি করব কি করব না এই দোটানা ভাবটা আপনার কিন্তু কেটে যাবে। এবং সেই এই এখন যে আপনি আপনি ভাবছেন যে এটা করলে হয়তো আপনি ভবিষ্যতে আপনার একটা আপনি ফেঁসে যেতে পারেন, ঝুলে যেতে পারেন, আপনার সিচুয়েশন হ্যাংড হয়ে যেতে পারে। কিন্তু দেখবেন, আমি আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি আপনার জন্য, হ্যাংড ম্যানের এনার্জিটা কেন এসেছে। ওকে, এই যে ফাইন্যান্সের, আমি এটাই ভাবছিলাম, এটাই হওয়ার কথা। দেখুন তার সঙ্গে স্ট্রেংথ এর এনার্জি এসেছে। তো তার সঙ্গে কুইন অফ ওয়ান্ডস। তো অবশ্যই আপনাকে কি বলুন তো, এখানে কিন্তু অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, এই যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, আপনি যতক্ষণ না অ্যাকশন নেবেন না, আপনি যতক্ষণ এই কাজটা না করবেন, ততক্ষণ আপনার এটা আপনার ভাবনা। এটা কিন্তু মানে এটা আপনার ভাবনা, আপনি ভাবছেন এটা হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে প্রপার অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল আনস্টেবল রয়েছেন, ফাইন্যান্সিয়ালি আপনার স্টেবিলিটি নেই, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে স্ট্রেংথ রাখতে হবে এবং ঈশ্বরের ব্লেসিংস রয়েছে আপনার উপরে, ডিভাইনের ব্লেসিংস রয়েছে, ঠিক আছে? সিচুয়েশন চেঞ্জ হবে। এবং দেখুন লাস্ট যে এনার্জিটা এসেছে না, ফাইনাল আউটকামে কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন, কারণ এখানে দা হাই প্রিস্টেস এর এনার্জি এসেছে। আপনি যদি নিজের ইনটিউশনের উপরে বেস করে এগোতে পারেন, আপনি যদি নিজের লাইফে ঠিক ভুলের বিচার করতে পারেন, প্রেগনেন্সি রিলেটেডও যদি কারোর কারোর প্রবলেম থেকে থাকে, 1 মিনিট, এটা আমি স্কিপ করে গিয়েছিলাম। প্রেগনেন্সি, বিয়ে, হাই প্রিস্টেস কিন্তু এগুলো সব কিছুকে বোঝায়, ঠিক আছে? সমস্ত কিছুর দিকে কিন্তু আপনার ওভারকাম করার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সিচুয়েশন ইমপ্রুভ হবে, সিচুয়েশন চেঞ্জ হবে এবং সেটা আপনার ভালোর জন্যই হবে, ভালোর দিকেই হবে। আপনাকে নিজের ইনটিউশনের উপরে কাজ করতে হবে, আপনাকে আরেকটু স্পিরিচুয়ালি চিন্তা ভাবনা করতে হবে। হয়তো এরকম হতে পারে, আমি এই ধরনের কথা অনলাইনে ডিসকাস করি না, কিন্তু হতে পারে আপনার ভালো না, আপনার আপনার অনেকেই সহ্য করতে পারে না। ইভেন দেখবেন আপনি যদি এক পা এগোন না, আপনাকে এমন একটা কথা বলা হয় যেটা নিয়ে না আপনি 5 বার তো ভাববেন, তার সঙ্গে সঙ্গে আপনি 2 পা পিছিয়ে আসেন। তাহলে সেটা কি? এক্সটার্নাল ফোর্সেস। এই এক্সটার্নাল ফোর্সেস গুলোই কিন্তু আপনার জন্য প্রবলেম ক্রিয়েটার হতে পারে। তো এই দিকে একটু মাথায় রাখবেন, নিজের গাট ফিলিং রাখতে হবে, কারণ এখানে স্ট্রেংথেরও এনার্জি রয়েছে। বসি নেচার রাখলে কিন্তু চলবে না, ঠিক আছে? একটু ফ্লেক্সিবল হতে হবে আপনাকে নিজের লাইফে। আর তার সঙ্গে এই যে রহস্য, কোন জায়গা থেকে আপনাকে চেঞ্জ করতে হবে সিচুয়েশনটা, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার মধ্যে ইনার উইজডম আছে, ইনার ভয়েসকে কাজে লাগান। সাবকনসিয়াস মাইন্ডে আপনার অনেক কিছু চলে, ঘুমাতে ঘুমাতে যে স্বপ্ন দেখেন না, এটাও কিন্তু আপনার লাইফে একটা চেঞ্জ নিয়ে আসবে। তো প্লিজ পজিটিভ থাকবেন। এবং আর একটা জিনিস, আপনার মধ্যে একটা জিনিস কি আছে জানেন তো, সিক্স সেন্স কিন্তু খুব ভালো কাজ করে। তো এই সিক্স সেন্সটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এবং এই সিদ্ধান্ত নেওয়াগুলোকে, কোন দিকে সিদ্ধান্ত নিলে কোন দিকে গেলে আপনার বেশি ভালো হবে সেটা করুন। এবং আপনার জন্য কিন্তু এই জায়গাগুলো খুব ইমপ্রুভমেন্টের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে কেরিয়ারে যারা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় একটা আসতে চলেছে, ঠিক আছে? ওকে, দেখে নেবো এঞ্জেলস এর তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। ওকে, দেখুন এখানে ফার্স্ট যে এনার্জিটা এসেছে, আপনাকে হেল্প নিতে হবে। ওই যে বললাম না, ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি কারোর হেল্প পেতে পারেন, দেখছেন এঞ্জেল সেটাকেই কনফার্ম করছে। তো যদি অন্য কোথাও থেকে হেল্প নেওয়ার কথা ভেবে থাকেন, সেটা নিন, সেটা আপনার জন্য কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। নট নট দ্য রাইট টাইম। কিছু কিছু সিচুয়েশনের জন্য এখন আপনার সঠিক সময় নয়। প্রথম কথা, ইমোশনকে ধরে রাখুন। এরকম নয় যে ধরুন আপনার কারোর কথা মনে হচ্ছে, আপনি কাউকে মিস করছেন, করতেই পারেন। এটা কিন্তু নয় যে আপনাকে কেউ মিস করছে না, এটাও করতে পারে। আপনি বড় হয়ে গেছেন মানে এটা ভাববেন না, আপনার কিছুটা এজ হয়েছে বলে এটা ভাববেন না যে ভালোবাসাটা আপনার জন্য নয়। ঠিক আছে? এটা কোনো বাচ্চাদের রিডিং হচ্ছে না। এটা অবশ্যই আপনারা যারা যারা বুঝতে পারবেন তাদের জন্যই রিডিংটা করা হচ্ছে। তো সুতরাং এখনো পর্যন্ত ইমোশনের কিন্তু অস্তিত্ব রয়েছে। ঠিক আছে? মানুষ ইমোশন, এই দেখুন ফরগিভনেস এর এনার্জি।
হয়তো আপনি ক্ষমা করতে পারেননি মানুষকে, এটাও তো হতে পারে যে ক্ষমা ব্যাপারটা আপনার মধ্যে আসছে না। আর দেখুন, কমিউনিকেট ক্লিয়ারলি, আপনি যেই সিচুয়েশনেই থাকুন না কেন পরিষ্কার কমিউনিকেশন করুন আপনার পার্টনারের সঙ্গে, দেখবেন অনেক সর্ট আউট হয়ে যাবে সিচুয়েশন উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। কার কার ক্ষেত্রে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে একটা চেঞ্জ আসছে এবং পিসফুল রেজলিউশন, আলটিমেট কিন্তু একটা পজিটিভ আউটকামই আসবে। ঠিক আছে? ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে BRDXFHTJLZNVP, এইগুলো হচ্ছে আপনাদের নামের প্রথম অক্ষর, বা আপনার যদি এই এঞ্জেলটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। দেখে নেব যে আপনার জন্য নেক্সট 2 থেকে 3 মাস বা 6 মাস কি অপেক্ষা করছে, কোন দিকে যেতে হবে, কি আপস এন্ড ডাউনস আসবে, কি ব্যাপারে চিন্তা ভাবনা করলে আপনার জন্য ভালো হবে, দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ওকে। ওহো, দ্য ফুল। ওকে। আগে আমি কার্ড নিয়ে নেব, তারপরে আমি আলোচনা করব। থ্যাংক ইউ। ও শিট, জাজমেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, তো বন্ধু দেখুন, এখানে আপনার যে ফার্স্ট এর যে এনার্জিটা আপনার এখানে পাচ্ছি সেটা হলো যে কিছু কিছু সিচুয়েশন হয়তো আপনার লাইফে আছে যেখানে আপনি নতুন করে শুরু করতে চাইছেন। হুম, নতুন শুরু আপনার হবে, এমন নয় যে আপনার জীবনে নতুন শুরু হবে না বা আপনি করতে পারবেন না, সেরকম কিন্তু নয়। কিন্তু এখানে এটা মানে আপনি যেটা ফেস করছেন সমস্ত দিকে একটা বাধা। হুম, বাধা মানে প্রচন্ড পরিমাণে একটা ব্লকেজ, যেটা আপনার মনে হচ্ছে যে আপনি সত্যি চারিদিক থেকে বাধা পড়ে গেছেন, এবং একটা হয় না যে একটা ক্লস্টোফোবিক, মানে একটা আপনাকে না প্রচন্ড ভাবে যেন কোনো সিচুয়েশন, কোনো জিনিস দিয়ে একদম আটকে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আপনি কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না। হুম, বা চাইছেন নাও তো হতে পারে। আপনি ভেবে দেখুন তো, যেই সিচুয়েশনে আপনি আছেন, হোয়াট এভার ইট ইজ, আমি তো বলতে পারছি না যে আপনি অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনের মধ্যে আছেন, কিন্তু আমি এখান থেকে যতটা এনার্জিটা দেখতে পাচ্ছি যে আপনি লাইফটাকে একটু অন্যভাবে ভাবতে চাইছেন, নতুন করে ভাবতে চাইছেন, নতুন আঙ্গিকে ভাবতে চাইছেন, বা নতুন করে শুরু করতে চাইছেন, যেটা কিন্তু ফুল কার্ড বলে। সেটা যে কোনো দিকে হতে পারে, যে কোনো ফিল্ডে, যে কোনো দিকে। চাকরির পরীক্ষায় বারবার হতাশ হচ্ছেন, সেখানেও আবার নতুন করে বসুন, চোখ মুছুন, কান্নাকাটি করে লাভ নেই, কেঁদে কিছু হয় না, বিশ্বাস করুন। আলটিমেট সলিউশনটাই কিন্তু আসল, আলটিমেট রেজাল্টটাই কিন্তু আসল। কেঁদে কিচ্ছু হয় না, কেউ বুঝবে না আপনার কান্নাগুলো, ওই রাত্রিগুলো কেউ বুঝবে না, কারোর সেই বোঝার ক্ষমতা নেই। সবাই চায় রেজাল্ট। ঠিক আছে, চোখ মুছুন, বসে আবার পড়তে বসুন। ফেলিয়ার হয়েছেন বিজনেসে, সেখানেও আবার নতুন করে শুরু করুন, নতুন করে ভাবুন যে অন্য কি কি জিনিসগুলো করলে এই জায়গাটা আপনি ওভারকাম করতে পারবেন। ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, নতুন করে ভাবনা চিন্তা করুন যে এমন কি সিচুয়েশন আছে যেই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে পারেন আপনার জীবনে বা আপনার লাইফে। ঠিক আছে, সেই জায়গাটা আপনাকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। আর তার সঙ্গে অদ্ভুতভাবে একটা জিনিস কি জানেন তো, যখন এই সিচুয়েশনে মানুষ আসে না, এই সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন, যেই সিচুয়েশনটা থেকে বেরোতে কিন্তু আপনাকেই হবে। হয়তো প্রচুর আপনার হেলথ ইস্যুও প্রচুর হতে পারে। ঠিক আছে, সেখান থেকেও আপনাকে বেরোতে হবে। অনেকেই এখানে আছে
মোটা হওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে, মোটা হয়ে যাচ্ছেন বা মানে এরকম কিছু একটা ব্যাপার, ঠিক আছে? মোটামুটি উম ব্লাড রিলেটেড কিছু ইস্যুর মধ্যে কেউ কেউ পড়েছেন। ব্যথা সংক্রান্ত সেটা যে কোনো রকমের হতে পারে। ব্লাডটা খুব আমি বেশি করে ইনটিউশন আসছে আমার। আর তার সঙ্গে যেটা সবথেকে বেশি, যে আপনি ফিউচার দেখতে চাইছেন না। আপনি নিজেকে আরো বেশি করে না ডিলে করছেন নিজের জায়গাগুলো। ঠিক আছে? আপনি একাকিত্ব বোধে নিজেকে ধরে রেখেছেন। আপনাকে কিন্তু কেউ বলেনি যে আপনি ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকুন। আর আরেকটা জিনিস কি জানেন তো? সমাজে আপনাকে মিশতে হবে আজ না হলে কাল। আপনি কোনো স্পিরিচুয়াল পারসন নয় যে আপনি দিনের পর দিন ঘরে বসে থাকলে আপনি ভালো থাকবেন। ধরুন আজকে যারা স্পিরিচুয়ালিটি নিয়ে থাকে, আমি বা অন্য কেউ যেই হোক না কেন, তারা বাড়িতে থাকতে পারে। কারণ তাদের কেতু খুব স্ট্রং হয়। না হলে তারা স্পিরিচুয়াল ফিল্ডে আসতে পারবে না। ঠিক আছে? স্যাটার্ন খুব স্ট্রং হয়। না হলে তারা স্পিরিচুয়াল ফিল্ডে আসতে পারবে না। আচ্ছা, কেতু এই কথাটা কেন বললাম? যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি সেই হিসাবে আমি বললাম। এরকম কোনো ব্যাপার নেই যে আমি কেন বললাম বা আমি কি করে জানলাম। ঠিক আছে? কিন্তু আপনি তো সাধারণ মানুষ। ঠিক আছে? আপনি কেন নিজের কেতুকে অ্যাক্টিভেট করছেন? কেতুকে ঠিক করার জন্য যেটা আপনাকে ১ম করতে হবে সেটা হচ্ছে যে নিজেকে এই একাকিত্ব বোধ থেকে বেরোতে হবে। যখন এই জায়গাগুলো করবেন, এন্টারটেইনিং সিচুয়েশন করুন। এন্টারটেইন করুন নিজেকে। সেটা যেকোনো উপায়ে যেকোনোভাবে হতে পারে। সিনেমা দেখুন, আপনি চাইলে গান শুনুন। অনেকদিন দেখবেন আপনাদের অনেকেই আছে যারা এখানে দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু একটা সময় খুব গান শুনতেন। অনেকে আছে এফএম শুনতেন, অনেকে ভালো, ভালো গান শুনতেন, ভালোবাসতেন এগুলো করতে। কিন্তু গান চালিয়েও আপনার গান ভালো লাগছে না। গানটা বন্ধ করবেন না, চেঞ্জ করুন। একটা না একটা গান আপনার নিশ্চয়ই ভালো লাগবে সেই মোমেন্টে। এমন নয় যে আপনাকে কষ্টের গানই শুনতে হবে কষ্টের সময়। হ্যাঁ, এটা একটা কেউ বেঁধে দিয়ে গেছে যে কষ্টের সময় কষ্টের গানই শুনতে হয়, তবে নাকি কষ্টটা আরো বেশি হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনার ইমোশন। আপনি অবশ্যই শুনবেন। কেন শুনবেন না? কিন্তু যেই জিনিসটা আপনাকে আরো কষ্ট দিচ্ছে সেটাকে কষ্টের গান শুনে বাড়ানোর কোনো দরকার নেই। আনন্দের গান শুনুন না। ঠিক আছে? আর ধরুন কোনো গেট টুগেদার হচ্ছে, সেখানে আপনার যেতে ভালো লাগছে না। কেন যাবেন না? অবশ্যই যান। কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে ভালো লাগছে না। আরে যান, গিয়ে ভালো মন্দ খেয়ে আসুন। খাবার সবথেকে ভালো মোটিভেশন আনে, জানেন তো লাইফে। অবশ্য এটা আমার জন্য, আমি জানি না আপনাদের জন্য কি। তো যারা খেতে ভালোবাসেন, আপনি দেখবেন খুব মন খারাপ, ভালো কিছু রান্না করে খেয়ে নিন। যদি রান্না করতে না পারেন, যেটা আছে খেয়ে নিন। কম হলে না চানাচুর খেয়ে নিন। হ্যাঁ, আমি খুব চানাচুর খাই। আর বাদাম, ওহোহো! বাদাম তো মানে কি বলবো? এগুলো যদিও সব আমার পছন্দের জিনিস। তো আপনাদের নাও পছন্দ হতে পারে। কিন্তু দেখুন, আপনার মনে হয় এবারে রিনি এইরকম সিচুয়েশন, রিনি হাসছে। হাসছি না, মানে ব্যাপারটা কি জানেন তো? এই সিচুয়েশনটা থেকে আপনাকে বের করার চেষ্টা করছি আমি, আর কিছুই নয়। যদি আপনি একটু চেঞ্জ আনতে পারেন নিজের জীবনে। যাই হোক, তো আসি, রিডিং এ আসছি। এই মুহূর্তে আপনার অবস্থা, আপনি কিন্তু একটা সত্যি নিউ বিগিনিং চাইছেন উইথ দ্য এস অফ সোর্স। এখানে হতে পারে কমিউনিকেশন করা, হতে পারে নতুন কোনো সিচুয়েশনে যাওয়া, হতে পারে কোনো অ্যাচিভমেন্ট হতে পারে। সেই জায়গাটা কিন্তু এটা ডিভাইনের ব্লেসিংস আপনার জন্য। ঈশ্বর এটা আপনাকে দিচ্ছে। তো সেটা কিন্তু আপনাকে পজিটিভলি হ্যান্ডেল করা উচিত। এবং অদ্ভুতভাবে একটা জিনিস কি দেখুন, এখানে এটা জিনিসটা হচ্ছে যে এমন কিছু সিচুয়েশন যার অস্তিত্ব আছে কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন। এখানে এতক্ষণ এত কথা হলো, কিন্তু একটা জিনিস, যে আপনি যে ম্যানিফেস্ট করছেন সেটা আপনি জানেন আর আমি জানছি। এই যে আপনি দিনের পর দিন এই কার্ডটা না প্রচন্ড খারাপ হেলথ ইস্যু থেকে বেরোনোর কার্ডও বলা হয়। হুম? তো এই সেন্সে আমি বলছি যে এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। রিসেন্ট পাস্টে হঠাৎ করে হয়তো অনেক কিছু সিচুয়েশন একসঙ্গে হয়েছে যেটাকে আপনি হ্যান্ডেল করতে পারছেন না, এরকম হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন এবং রিসেন্ট ফিউচারে কিন্তু আপনি যেটা চাইছেন, হুম, আপনার ম্যানিফেস্টেশন, যারা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করছেন তাদের জন্যও বলছি, খুব পজিটিভ সাইন আপনার জন্য, যে নেক্সট 3 to 6 মান্থস এর মধ্যে আপনার লাইফে কিন্তু প্রেগনেন্সি বলুন, ম্যারেজ বলুন, এই সিচুয়েশন গুলো কিন্তু ঠিক হবে যদি আপনি নিজেকে এই জায়গা থেকে বের করেন। এইটাই কিন্তু আপনাকে ক্রস করছে এই সিচুয়েশনটা।
আপনি বাহ্যিকভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন বা আপনার উপর দিয়ে যেটা যাচ্ছে, আপনি যেটা ফেস করছেন সেটা কিন্তু এটাই। অ্যাকচুয়ালি এটাই যেটা আমি ১ম দিকে অতক্ষণ বললাম। আর যেখানে আমি একটু হেসে ফেলেছি। সরি। হুম। যাই হোক, কিন্তু এই সিচুয়েশন এ এমন নয় আপনি ভাববেন না যে আপনি একা আছেন। আমার এখানে অনেক ভিউয়ার্স আছে যারা সত্যি এই সিচুয়েশন এ আছেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কারা, কারা এই সিচুয়েশন এ আছেন, কাদের, কাদের সঙ্গে রেজোনেট করেছে। ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন যে নিজের সম্পর্কে যে আপনি তো লোন পেয়ে যাবেন বা ফাইন্যান্সিয়ালি আপনি যথেষ্ট স্টেবল, আপনি লাইফে ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছেন। অনেকেই আছেন রিসেন্টলি খুব ডোনেশনের কথা ভাবছেন, হ্যাঁ? এবং সেটা নিয়ে হয়তো ঈশ্বর আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। দেখুন, মানুষকে ডোনেশন করবেন সেটা বুঝে করতে হবে। ধরুন আজকে আপনার এই যে ম্যাচুরিটি আসেনি আপনার মধ্যে, এই সিচুয়েশনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। হুম? আপনার জীবনে কি আশা বা হতাশা আছে যদি বলি, আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারেন, আপনি যদি নিজেকে ওভারকাম করতে পারেন, অ্যাকশন নিতে পারেন, তাহলে কিন্তু ফাইনাল আউটকাম ভালো হবে। দেরি হবে, বেটার লেট দ্যান নেভার একটা কথা সবসময় জানবেন। তাহলে কিন্তু ফাইনাল আউটকাম ভালো হবে। ফাইনাল আউটকামে অনেক প্রবলেম হবে, হতে পারে আপনি দিনরাত ঘুমাতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এবারে ধরুন আমি যদি বলি যে আপনার জীবনে তাহলে কি আশা বা হতাশা আছে? তাহলে এখান থেকে এটা পরিষ্কার এই সিচুয়েশন, এই যে আপনি রাতের পর রাত ঘুমাতে পারছেন না, আপনি আ উঠে পড়ছেন, আপনার কোনো লক্ষ্য স্থির করতে পারছেন না, সমস্ত কিছু আপনি বদলাতে পারবেন। সমস্ত কিছু আপনি বদলাতে পারবেন, আপনার মতো করে কাজ করতে পারবেন। লেট হবে, দেরি হবে। কিন্তু একটা জিনিস কি জানবেন, জাজমেন্ট কিন্তু আপনি আল্টিমেট পাবেন। কিন্তু এর জন্য আপনাকে নিজেকে অনেক বেশি করে ফোকাসড হতে হবে। নিজেকে সিরিয়াস হতে হবে নিজের সিচুয়েশনে, এবং আপনার জীবনে এই যে আপস অ্যান্ড ডাউন বারবার আসছে, এই জায়গাটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার নিজের হাতে। আসুন দেখে নিই যে ইউনিভার্স, এঞ্জেলস আপনাকে কি গাইডেন্স দিতে চান। ওকে? ও ওয়াও! ইয়েস এনার্জি এসেছে। তো যেটা বলছিলাম 100% আপনার কিন্তু হবে, কিন্তু হয়তো আপনাকে একটু নিজেকে ফোকাসড করতে হবে, চেঞ্জ করতে হবে। তার সঙ্গে যে এনার্জিটা এসেছে, নো নিড টু ওয়ারি। চিন্তা করবেন না, সিচুয়েশন মানে নিজের হালেই চলছে, নিজের মতোই চলছে। অনেক সময় আমাদের হয় কি, আমরা অনেক কিছু না চাইতেও আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। কম্প্রোমাইজ করে চলতে হতে পারে কোনো, কোনো সিচুয়েশনে। হয়তো আপনি ভাবছেন যে না আপনি এই কাজগুলো করবেন না বা এই কাজগুলো করবেন, সেই দিকটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। মেডিটেশন ব্রিংস আনসার। একটু মেডিটেশন করতে পারেন, মানে ধরুন যেটা হয় না যে সবসময় যে চোখ বন্ধ করে ঘরের এক কোণে বসতে হবে, না একদমই নয়। আপনি চাইলে একটু খোলা জায়গায় ঘুরতে পারেন। মানে আপনার যে সিচুয়েশন দেখছি, আপনি তো একটু ক্লস্ট্রোফোবিয়াতে ভুগছেন বা এরকম ভাবতেই পারেন যে একাকিত্ব বোধে ভুগছেন। সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন, এবং হ্যাঁ, বিগ হ্যাপি চেঞ্জেস একটা আসবে, এবং বটম অফ দ্য ডেক এসেছে, ইউ আর রেডি। তো অবশ্যই আপনি রেডি আছেন, আপনার লাইফে ইমপ্রুভমেন্ট বলুন, চেঞ্জ বলুন, দুটোই আসবে, কিন্তু একটু আপনাকেও বুঝতে হবে এবং সিচুয়েশনটাকে নিজের মতো করে চালাতে হবে। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।